আচ্ছা, তো আমরা জানি যে মানে ইসলাম ধর্ম একসময় মক্কা, মদিনা বা মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল আর কি। তো পরবর্তীতে যখন ইসলাম ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তো এটার যে প্রসেস, অর্থাৎ আমি যতদূর জানি যে সাহাবীরা হচ্ছে ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় রাজাদের কাছে গিয়ে বা স্থানীয় শাসকদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। তো এভাবেই আর কি ইসলামটা প্রচার লাভ করে। তো আমার এখানে প্রশ্ন না, হচ্ছে এভাবে যে এভাবে দাওয়াত দেয়, এভাবে ইসলামটা প্রচার লাভ করে, এভাবে তো প্রচার হয় নাই ভাই। ওটা ভুল জানেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আমি মানে আসলে এই সম্পর্কে জানতে চাচ্ছি মোহাম্মদ যে এবং মোহাম্মদের অনুসারীরা বিভিন্ন মানে রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াত দেয় এবং হুমকি দিয়ে চিঠি পাঠায়, বিভিন্ন ধরনের হুমকি ধামকি মূলক চিঠিপত্র পাঠায় যে তোমরা যদি ইসলাম কবুল না করো তাহলে তোমাদের বিরুদ্ধে জিহাদ করা হবে, তোমাদের তোমাদের এখানে আক্রমণ করা হবে। আমরা একটা চিঠি দেখি, আমরা একটা মোহাম্মদের প্রেরিত একটা চিঠি দেখি। একটা উদাহরণ দিচ্ছি, যে উদাহরণটা আমরা একটু দেখে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কি টাইপের চিঠিপত্র পাঠাইতো মোহাম্মদ তাদেরকে। আমরা একটা নমুনা দেখি। আচ্ছা, এইটা হচ্ছে সিরাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। এইটার লেখক হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত আলেম মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলনের অত্যন্ত প্রখ্যাত আলেম। আসাদুল্লাহ আল গালিব, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা নম্বর 478। এখানে যে জিনিসটা লেখা আছে, ওমানের সম্রাটের নিকটে পত্র। ওমান তো অনেক দূরে, তাই না? শাহরিয়ার রিয়াদ হ্যাঁ জি ভাই। মক্কা থেকে তো অনেক দূরে। এখন ওমানের সাথে তো আর মুহাম্মদের কোনো শত্রুতা ছিল না নাকি? না, দূর দূরান্ত পর্যন্ত কোনো শত্রুতা নেই। আচ্ছা, পড়েন তো এখানে কি লেখা আছে, চিঠিটাতে কি লেখা আছে একটু পড়েন তো। ওমান সম্রাটের নিকটে পত্র, অষ্টম হিজরির জুলকাদা মাসে ওমানের খ্রিস্টান সম্রাট জায়ফার ও তার ভাই আবদ এর নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লেখেন। পত্রবাহক ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পত্রটি ছিল নিম্নরূপ। আচ্ছা, ঠিক আছে, তারপর পড়েন দেখা তাহলে। যাচ্ছে না ভাই। হ্যাঁ, পড়েন। এরপর তো ভাই দেখা যাচ্ছে না, আরবি অক্ষরগুলো দেখা যাচ্ছে। আর আমি নিচে নামিয়েছি এখন, দেখেন। আমার স্ক্রিনে তো ভাই দেখা যাচ্ছে না, শুধু আরবিটুকুই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আশ্চর্য তো। আচ্ছা, আবার আবার দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? দেখি। না, এবারও দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ভাই, এখন এখন দেখা যাচ্ছে। পড়ছি। আচ্ছা, ঠিক আছে, পড়েন তাহলে। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের পক্ষ হতে জুলান্দা আজদির দুই পুত্র জায়ফর ও আবদের প্রতি শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যিনি হেদায়েতের অনুসরণ করেন। অতঃপর আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, সমগ্র এই কথাটার মানে কি? আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে মানে সম্ভবত এটা অনেকটা হুমকি স্বরূপ কথা, যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, ঠিক নিরাপদে আছে, থাকুন। পড়েন এরপরে। হ্যাঁ। আমি সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকেই আমি গভর্নর নিযুক্ত করে দেব, আর যদি ইসলাম কবুলে অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে এবং আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে। আচ্ছা, এই কথাটার মানে কি একটু আমাদেরকে বুঝাই দেন তো। এই কথাটার সারমর্ম আমি যা বুঝলাম যে তারা যদি ইসলাম কবুল করেন তাহলে তারা নিরাপদেই থাকবেন, এবং যদি না করেন, যদি করেন তাহলে তাদেরকে গভর্নর নিযুক্ত করে দেওয়া হবে, এবং যদি অস্বীকার গভর্নর করে তাহলে নিযুক্ত, তাদের ভাই গভর্নর নিযুক্ত করার দরকার কি? ওরা তো এমনিতেই ওইখানে রাজা, ওইখানে সম্রাট। ওদের আবার মোহাম্মদ আইসা তাদের আবার গভর্নর নিযুক্ত করবে? এটা ওদের মানে খায়া দেয়া কি কাম নাই যে ওরা রাজা থেকে গভর্নর হবে? এটা তো ওদের দরকার নাই, তাই না? ওরা তো অলরেডি ওইখানের শাসক, নাকি? জি। আচ্ছা, মানে এরপরে এরপরে কি বলছে? এরপরে বলা হয়েছে যে যদি তারা অস্বীকার করে তাহলে তাদের রাজত্ব শেষ হয়ে যাবে এবং ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে সম্ভবত। আমার ঘোড়া? হ্যাঁ,
আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে। এই কথাটার মানে এবং কি? আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে মানে কি? মানে একটা ঘোড়া পাঠায় দিবে মানে নাকি হচ্ছে নবী? সৈন্য সহ হয়তো বা আক্রমণ চালাবে, ঘোড়া সৈন্য সহ, এটাই সম্ভবত বোঝানো হয়েছে। এটা তো তাহলে একটা হুমকি হয়ে গেল নাকি? হ্যাঁ, এবং আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে, এবং এটা আচ্ছা, নির্দিষ্ট। মনে করেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কালকে বাংলাদেশে এরকম একটা চিঠি লিখলো যে আমি যীশু খ্রিস্টের প্রেরিত মানে হিসেবে আপনাকে চিঠি লিখছি, আপনারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তাহলে ইউনুসকে লিখলো আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তাহলে আপনাকে গভর্নর নিযুক্ত, আপনাকে উপদেষ্টা নিযুক্ত করে দিব। আর যদি মানে খ্রিস্টান ধর্ম কবুলে অস্বীকার করেন, তাহলে আমেরিকান আহ বিমান আপনার এলাকায় প্রবেশ করবে এবং খ্রিস্টানিটি আপনার দেশে বিজয়ী হবে। এই কথা যদি ডোনাল্ড ট্রাম্প কালকে মানে ডক্টর ইউনুসকে চিঠি লিখে জানায়, এটাকে কি বাংলাদেশ কি ভাবে নিবে? মানে এটাকে কি ভালোভাবে নিবে? না, এটা অবশ্যই একটা হুমকি হিসেবে নিবে, এবং প্রতিহত করার চেষ্টা করবে অবশ্যই তো বাংলাদেশ। এই ধরনের চিঠি একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে, তো এই ধরনের চিঠি, এটা তো আহ আন্তর্জাতিক মানে যে সম্পর্ক সেটারও লঙ্ঘন এখানে। তো এটা তো মানবাধিকারও লঙ্ঘন হচ্ছে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে। এখানে তো সমস্ত কিছুই মানে সমস্ত নিয়ম কানুন, সমস্ত আইন কানুন, সমস্ত কিছু নষ্ট করে ফেলতেছে। মানে বা একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে মোহাম্মদ তার জীবদ্দশাতে এই টাইপের চিঠি লিখতো অন্য রাজ্যগুলাতে, তাহলে তো মোহাম্মদই যদি এটা করে থাকে, তার সাহাবীরাও তো একই কাজ করছে নাকি? হ্যাঁ, সম্ভবত। আর আমি আসলে ভাই ভারতবর্ষে মানে আমাদের এইদিকে যে ইসলাম ধর্ম যেভাবে মানে আসছে আর কি, প্রতিষ্ঠা লাভ করছে, তো এই সম্পর্কে যদি কোনো তথ্য বা চিঠি থাকে, মানে ওই বিষয়ে আমি আর কি একটু জানতে বেশি আগ্রহী। ভারতবর্ষে যদি এরকম মানে ইসলাম কিভাবে স্প্রেড করেছে এটার জন্য আপনি ফতোয়ায়ে আলমগীরি আছে, ফতোয়ায়ে আলমগীরি পড়েন। সংশয়.com একটা লেখা আছে, ইসলামে অমানবিক দাস প্রথা, এটা পুরাটা পড়েন। এটার ভিতরে আপনি বহু জিনিস পেয়ে যাবেন ফতোয়া আলমগীরি থেকে। আহ ঠিক আছে ভাই, আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনার কি প্রশ্ন শেষ হয়েছে? আপনি তাহলে সেই জিনিসগুলো একটু পড়ে আসেন, পরে আমরা আলোচনা করব এগুলো নিয়ে। ঠিক আছে রিয়াদ সাহেব, আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন। আপনার পেছন থেকে অনেক শব্দ হচ্ছে, যেটা হচ্ছে এই যে মাইকে শব্দ হচ্ছে আপনার পেছন থেকে। পরের জনকে যুক্ত করি তাহলে। আহ আপনারা দেখলেন যে কিভাবে হুমকি ধামকি মূলক চিঠিপত্র পাঠানো হইতো, এবং মোহাম্মদ তো পরবর্তীতে মানে মক্কা বিজয়ের পরে সমস্ত গোত্রগুলাকে আক্রমণ করার জন্য বিভিন্ন সৈন্যবাহিনী বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, এবং সেখানে মানে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। মক্কার আশেপাশে যে কুরাইশ যে বংশগুলা ছিল, পৌত্তলিক বংশগুলা ছিল, পৌত্তলিক গোত্রগুলা ছিল, সেগুলাকে একদম সমূলে নির্মূল করা হয়েছে। আহ রীতিমতো গণহত্যা চালানো হয়েছে সেখানে। আমি কয়েকটা জিনিস দেখাতে পারি যে মানে নবী মোহাম্মদ যে কিভাবে মানে করতো, কিভাবে বিশেষ করে খালিদ বিন ওয়ালিদকে এবং আরো কয়েকজনকে পাঠানো হয়েছিল। আমি কয়েকটা জিনিস দেখাই, কয়েকটা জিনিস এখানে দেখানো দরকার আছে। খালিদ বিন ওয়ালিদের যে ঘটনাটা, সেটা তো মানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই জিনিসটা তাহলে একটু দেখাই, তারপরে আপনাদের যারা ব্যাকস্টেজে আছেন তাদেরকে যুক্ত করছি। আগে এই জিনিসটা একটু দেখে নেন আপনারা। অনেকবার দেখিয়েছি এগুলা, তারপরেও বারবার দেখাতে হয়। বিশেষ করে যেমন ধরেন আগে একটা জিনিস জেনে নিতে হবে যে ইসলামে কিন্তু মুহাম্মদের সাহাবীদের সমালোচনা করাটাও কিন্তু ইসলামে হারাম। এটা এটা কিন্তু আকিদা, ইসলামের আকিদা হচ্ছে, ইসলামের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে সাহাবীদের সমালোচনা করা যাবে না। যত সমালোচনায় থাকুক না কেন, সমালোচনা করা যাবে না। হ্যাঁ, মানে সমালোচনা থাকুক, ভালো করুক খারাপ করুক, ভালো কথাই বলতে হবে। আমরা একটু এই আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনে নেই এই ফাঁকে। সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলা আমাদের আহলে সুন্নাত জামাতের নিয়ম হচ্ছে, তাদের ব্যাপারে কোনো কথা বলা নিষেধ। তাদের মধ্যে আমরা এটাই বিশ্বাস করি, তাদের অন্তর ছিল পরিচ্ছন্ন এবং পবিত্র। তাদের কাছে যেমন সংবাদ এসেছে তাদের ব্যাপারে, এগুলো
বেশিরভাগই হচ্ছে শিয়াদের বানোয়াট এবং মিথ্যাচার করা, সেগুলোর উপরে বাড়াবাড়ি করা হয়েছে। আর যেগুলি সত্য, এদের কোনো ওজর ছিল, যেগুলি যদি সত্য হয় কোনোটা, তাদের কোনো ওজর ছিল, যে ওজর আমাদের কাছে আসেনি। এটা আমাদের বিশ্বাস করতে হবে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এই দোয়া করতে আমাদেরকে তাদের জন্য, ওলা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লাযিনা আমানু, আল্লাহ আমাদের অন্তরে তাদের বিরুদ্ধে কোনো রকমের হিংসা বিদ্বেষ বা তাদের বিরুদ্ধে কোনো রকমের খারাপ কথা যেন আমরা না বলি। অথচ দুর্ভাগ্যের বিষয়, কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলে, কিছু মানুষ আছে আবু বকর ওমরের বিরুদ্ধে কথা বলে, কিছু আছে এর পরবর্তী লোকদের বিরুদ্ধে কথা বলে, ওসমানের রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলে, কেউ আলীদের বিরুদ্ধে কথা বলে। সবই হচ্ছে পথভ্রষ্টতা। এগুলি আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ কেউ কোনো হেদায়েত পাবে না। হেদায়েত পেতে হলে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আসতে হবে। আহলে সুন্নাতের আকীদা হচ্ছে এটা, যে সাহাবায়ে কেরামের এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আচ্ছা, মানে ইসলামের আকীদা হচ্ছে সাহাবীরা যাই করুক না কেন, না যাই নেই, আপনি জানেনও না কি করছে না করছে, এটা ভালো করছে না কি মন্দ করছে, এটা আপনি আর যাচাই করে দেখতে পারবেন না, আপনি মানে জাজ করতে পারবেন না যে এটা কাজটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল। এইটা যাচাই করার কোনো ওয়েই ইসলাম রাখে নাই, কারণ সবই ভালো করছে। হ্যাঁ, যা করছে সবই ভালো, ঠিক আছে। কারণ হচ্ছে মোহাম্মদ বলে গেছে সাহাবীদের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না, দোষ ত্রুটি লুকায় রাখতে হবে। দোষ ত্রুটি যাই থাকুক না কেন বলতে হবে ভালো করছে, হ্যাঁ এটাই ভালো। তো এইটা যখন পরিস্থিতি হয়, যখন এটা একটা অন্ধবিশ্বাসে পরিণত হয় যে অমুক ব্যক্তির খারাপ কিছু বলা যাবে না, অমুক ব্যক্তি সম্পর্কে, এখন অমুক ব্যক্তি সম্পর্কে আপনি যত তথ্য প্রমাণই পান না কেন, আপনার কিন্তু আর মানে তাই সেটা সমালোচনা করার কিন্তু আর কোনো ওয়ে নাই, কারণ এটা তো সমালোচনা করাই যাবে না। তাহলে দেখেন এই জায়গাতেই মানে সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা তো হারাম করা এই জায়গাতেই বন্ধ করে দিল, যে তারা কি করছে না করছে সেগুলো এখন আর আমরা যাচাই করতে পারবো না। ইসলামের ভিতরে থাকতে সেগুলো যাচাই করা সম্ভব না, ঠিক আছে। এখন আমরা দেখি যে খালিদ বিন ওয়ালিদের মানে ঘটনাটা কি, দেখেন এই জিনিসটা আমি দেখাচ্ছি আর রাহিকুল মাকতুম থেকে 466 নম্বর পৃষ্ঠা। প্রথমে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় অবস্থান এবং কর্ম। রাসূলুল্লাহ মক্কায় 19 দিন অবস্থান করেন। উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়ার আদেশ দিতে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যেই নবী এর নির্দেশক্রমে আবু উসাইদ খোজাই নতুনভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান ও মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহে মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী এর পক্ষ হতে ঘোষণাকারী মক্কায় ঘোষণা দিতে থাকেন, নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না, যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে। এরপরে মোহাম্মদ বেশ কয়েক জায়গাতে সৈন্যবাহিনী পাঠান। দেখেন বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ। মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন, তখন 8ম হিজরির 25 রমজান উজ্জা নামক দেব মূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করেন, তুমি কি কিছু দেখেছিলে? মানে হুদাহুদি উজ্জা নামক কিছু লোক উজ্জা দেবীর পূজা করত, তাদের একটা মূর্তি ছিল, একটা মন্দির ছিল নাকলা নামক স্থানে, সেখানে তারা পূজা টুজা করতো। তারা কিন্তু মোহাম্মদকে আইসা আকবারায় কোনো কিছু করে নাই বা তাদের সাথে কোনো শত্রুতা নাই। মোহাম্মদ যেহেতু এখানে মূর্তি ছিল, ওই মূর্তিটা ধ্বংস করার জন্য, মূর্তি এবং মন্দির ধ্বংস করার জন্য, ওদের ধর্মটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটা ছোট সৈন্যদল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাঠাইলো। তো এখানে যে এই জিনিসটা বলছিলাম যে একটা ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উজ্জাদ মূর্তিটা ছিল নাকলা নামক স্থানে। এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করেন, তুমি কি তাকে কিছু দেখেছিলে? খালিদ বললেন না। রাসূলুল্লাহ ইরশাদ করলেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি, পুনরায় যাও এবং তা ভেঙে ফেলো। উত্তেজিত খালিদ কসুমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এবারে বিক্ষিপ্ত ও বিস্তৃত চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু এ সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। মানে ওই যে দ্বিতীয়বার যখন খালিদ ওইখানে গেল, গিয়ে দেখলো যে একটা মন্দির থেকে একটা মহিলা, হয়তো পাগল টাইপের মহিলা, বিক্ষিপ্ত চুল, এলোমেলো চুল, সে বের হয়ে আসতেছিল এবং মন্দিরের যে প্রহরী তাকে ওই মহিলাকে আবার ডাকতেছিল।
এরকম সময় খালিদ যেটা করলো যে এমন জোরে তাকে আঘাত করলো তরবারি দ্বারা, তার দেহটা দুই ভাগ হয়ে গেল। মানে হয়তো মাঝখান থেকে কোপ দিছে এবং একদম শরীরটা দুই ভাগ হয়ে গেছে, অথবা পেটের এই জায়গায় কোপ দিছে, শরীরটা দুই ভাগ হয়ে গেছে একদম। হ্যাঁ, তো এরপরে রাসূলুল্লাহকে তিনি এ সংবাদ অবগত করলে তিনি বলেন, হ্যাঁ, ওটাই ছিল উজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে, অর্থাৎ কোনোদিন আর তার আর পূজা অর্চনা হবে না। এই হচ্ছে এইভাবে মানুষজনকে মানে মানে শুধুমাত্র মূর্তি পূজা করার অপরাধে, এটা একটা অপরাধ নাকি আহ মানে দুই টুকরা করে কাটা হয়েছে। হ্যাঁ, এবং আরো ঘটনা আছে, আরো ঘটনা দেখবেন আপনারা। এরপর নবী সে মাসে আমর ইবনুল আসকে সোয়া নামক বেদ মূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন। এই মূর্তিটি ছিল মক্কা হতে 3 মাইল দূরে দূরে এখানে ছিল। সেখানে গিয়ে আমর সেখানে গিয়ে পৌঁছে তখন প্রহরীকে জিজ্ঞেস করেন, তোমরা কি চাও? আল্লাহ প্রহরী জিজ্ঞেস করলো, তোমরা কি চাও? তিনি বললেন, আল্লাহ নবী মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন। সে বলল, তোমরা এই মূর্তি ভাঙতে পারবে না, ভেঙে ফেলতে পারবে না। আমর বললেন, কেন? সে বলল, প্রাকৃতিক নিয়মই তোমরা বাধাপ্রাপ্ত হবে। আমর বললেন, তোমরা এখনো বাতিলের উপর রয়েছো? তোমাদের উপর দুঃখ এই মূর্তিটি কি দেখে কিংবা শোনে? অতঃপর মূর্তিটির নিকট গিয়ে তিনি তা ভেঙে ফেললেন এবং সঙ্গী সাথীদের নির্দেশ প্রদান করলেন ধন সম্পদ গৃহটি ভেঙে ফেলতে। কিন্তু ধন ভান্ডার গৃহটি ভেঙে ফেলতে, ধন ভান্ডার থেকে কিছুই পাওয়া গেল না। অতঃপর তিনি প্রহরীকে বলেন, বলো কেমন হলো? সে বলল, আল্লাহর দিন ইসলাম আমি গ্রহণ করলাম। মানে বেটা বেটা ভয় পাইছে, ভয় পায় দেখতেছে যে পুরা সৈন্যবাহিনী তরবারি নিয়ে এটি আসছে। প্রথম অবস্থাতে সে মানে রাজি হয় নাই, বলতেছে যে তোমরা বাধাপ্রাপ্ত হবে। কিন্তু পরে যখন দেখলো যে ভেঙে টেঙে ফেলতেছে এবং মানে আক্রমণ করতেছে, তখন নিশ্চয়ই সে ভয়ে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আল্লাহর দিন গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম। জীবন বাঁচানোর জন্য যেটা মানুষ করে, এত মানে আক্রমণাত্মক সৈন্যবাহিনী এসে পড়লে তো এটাই স্বাভাবিক। এরপরে দেখেন এই মাসে সাদ ইবনে জায়েদ আশহলি নেতৃত্বে, এই ঘটনাটাও একটা ঘটনা, কিন্তু আমরা পরের ঘটনাটাতে চলে যাই, যেটা খালিদ বিন ওয়ালিদের। উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ 8ম হিজরির শাওয়াল মাসে বনু জাজামা গোত্রের নিকট প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। খালিদ মুজাহির, আনসার ও বনু সোলাইম গোত্রের 350 লোকজন সহ বনু জাজিমাহ নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি এই কথাটা বলল। মানে তাদেরকে 350 লোককে বন্দী করছে, হাত পা বাঁধছে, বাঁধার পরে তাদেরকে বলা হয়েছে, বল তোরা ইসলাম গ্রহণ করছিস, বল। তখন তারা ইসলাম গ্রহণ করেছি এই কথাটা বলার পরিবর্তে তারা জাস্ট বলছিল যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, মানে তাদের যে পৌত্তলিক ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে, এইটা তারা বলছে। এ কারণে খালিদ তাদের হত্যা ও বন্দী করতে আদেশ দিলেন। মানে এই 350 জন লোক শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই, হয়তো ভুলে বলছে যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এই কারণে খালিদ তাদেরকে হত্যা ও বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক একজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। মানে এই 350 মানুষকে হাত টাত বাইন্ধা এক একজন সৈন্যের কাছে এক একজনকে দিচ্ছে এবং বলছে প্রত্যেকে তার কাছে সমর্পিত বন্দীটাকে হত্যা করবে। তারপর এইটা নিয়ে আবার তার মানে মোহাম্মদের সাহাবীদেরই একজন আবার আপত্তি তুলছিল, সেইখানে সে আপত্তির কথা এখানে বলা আছে। কিন্তু দেখেন 350 জন লোক, তাদেরকে জোরপূর্বক ইসলামের দাওয়াত পেশ করা হইলো, তারপরে তাদেরকে জবাই করা হইলো শুধুমাত্র এই কারণে যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি এই কথাটা বলার কারণে। আমরা এই জিনিসটা আল বিদায় বা নিহায়া থেকেও পড়তে পারি। আল বিদায় নিহায়াতে আরো ভয়ঙ্কর, এই যে খালিদ বিন ওয়ালিদের আরো ভয়ঙ্কর বর্ণনা আছে। এটা একেবারে মারাত্মক রকমের ভয়ঙ্কর বর্ণনা, যে এমনকি মুসলিমদের মধ্যে থেকেও মানে খালিদ বিন ওয়ালিদ হত্যা করতো, মানে হত্যা করে তাদের মেয়ে বউদেরকে তুলে আনতো, তুইলা আইনা রেপ করতো।
দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্যে থেকে মালিক ইবনু নুয়াইরার স্ত্রীকে বেছে নেন। তার নাম ছিল উম্মু তামিম, মিনহালের কন্যা। দেখতে অত্যন্ত সুন্দরী। ঋতু থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন। কেউ কেউ বলেন খালিদ মালিক ইবনে কে ডেকে সাজাহার মতাবলম্বন এবং জাকাত প্রদানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন। মানে ওই ব্যক্তি যে ব্যক্তিকে হত্যা করছে সেই ব্যক্তি কিন্তু অমুসলিম ছিল না, সে মুসলিমই ছিল, কিন্তু সে জাকাত দেয় নাই। এই কারণে সেই মুসলিম ব্যক্তিকে মেরে তার বউকে মানে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, তিনি বলেন তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে মিলিয়ে একত্রে দেওয়া হয়েছে? মালিক বলল তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন। খালিদ বললেন তিনি আমাদের সাথী, তোমার সাথী নন কি? মানে ওই ব্যক্তিটা, যে মুসলিম ব্যক্তিটা মালিক নাম, সে বলতেছে তোমাদের সাথী, মানে নবীকে বলা হয়েছে তোমাদের সাথী। খালিদ খেপছে এই কারণে যে সে তোমাদের সাথে বললো কেন, আমাদের সাথী বললো না কেন? এই কথাটা বলার কারণে সে খেপে গেছে। দেখেন খালিদ বললেন তিনি আমাদের সাথী, তোমার সাথী নন কি? হে জিরার, তার গর্দান উড়িয়ে দাও। তারপর মালিকের গর্দান উড়িয়ে দেয়া হলো। খালিদের নির্দেশে তার শির দেখেন ছিন্ন করা হলো। তারপর দুটি পাথর ও মালিকের মস্তক, এই তিনটের উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। মানে দুইটা পাথর এবং এই মালিকের মাথাটা, পাথরের জায়গায় মালিকের মাথাটা বসায়, একটা ডেকচি বসায় উপরে, তারপরে ওইটার উপরে খাবার রান্না করা। এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত ও শঙ্কিত করা। কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোশত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল। মানে কি একটা অবস্থা চিন্তা করছেন আপনারা? আপনারা কি চিন্তা করছেন যে কি একটা অবস্থা? এটা কি রে ভাই, এগুলা কি? মানে এগুলা এই রকমের নৃশংস বর্বরতা আমরা ইসলামের ইতিহাসে পাতায় পাতায় দেখতে পাই। এটা থেকে যে নবী কম ছিল তাও কিন্তু না, নবীও এই টাইপের ছিল, নবীরই তো অনুসারী, এরকমই তো করবে। কি ভয়াবহ অবস্থা। জি ভাই, আমার একটা ছোট দুইটা কোশ্চেন ছিল। ফার্স্ট অফ অল যেটা হলো এই সুন্নতে খাতনা, এটার ইতিহাসে জানতে চাচ্ছিলাম। এটা নবী ইব্রাহিম কে আল্লাহ মানে হুকুম দিছিল যে তুমি তোমার এই আটা কাটো। তখন 80 বছর না 90 বছর বয়সে নবী ইব্রাহিম তার কুঠার দিয়ে তার কেটে ফেলছে আর কি, নুনের আগাটা কেটে ফেলছে। এটা তাহলে নবীর আমল থেকে না, তার আগের থেকে এটা প্রচলিত নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত। আচ্ছা, আর একটা হলো যে শুনেছিলাম আপনাদেরই কোনো একটা লাইভে শুনেছিলাম যে স্ত্রী লোকেরও সুন্নতে খাতনা নাকি করা যায় বা করতে হয়, এরকম কিছু হাদিস আছে কি? হ্যাঁ, স্ত্রী লোকেরও খতনা করা এটা হচ্ছে গিয়ে সুন্নার অন্তর্ভুক্ত। এই বিষয়ে হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। আমরা তাহলে এই বিষয়টা একটু দেখে নিই। ঠিক আছে, 1 সেকেন্ড অপেক্ষা করেন। প্রথমে বলে নেওয়া ভালো যে এই যে মেয়েদের যে খতনা, এটা একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন। এটা আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠন আছে সেটা দ্বারা একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা কিছুতেই করা যাবে না। কিন্তু মুসলিম দেশগুলাতে এই কাজগুলো এখনো হয়। কিছু খ্রিস্টান দেশে হয়, সামান্য কিছু খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে হয়, কিন্তু মুসলিমদের মধ্যে এটার একটা প্রাদুর্ভাব আছে এবং হাদিসের ভিতরে এই জিনিসটার একটা বৈধতা দেয়া আছে। তো প্রথমে আমরা আহমদুল্লাহ সাহেবের একটা ওয়াজ শুনে নেই, কি বলে সে শুনি আমরা। প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটির ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে
উলামায়ে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। আচ্ছা, এটা তো আহমদুল্লাহ সাহেব বললো যে মেয়েদেরও খতনা করাটা উচিত এবং এটা ছাড়া উচিত নয়, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা হাদিস থেকে দেখি, হাদিস এটা হচ্ছে একটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে যে 5271 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে মদিনাতে এক মহিলা খতনা করত। মহিলা যেহেতু খতনা করত সেহেতু এটা মহিলাদেরই খতনা করত সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। মানে মেয়েদের যখন খতনা করা হবে তখন এত বেশি গভীর করে কাটা যাবে না, কিন্তু কাটতে হবে, কিন্তু গভীর করে কাটা যাবে না। এইটাই হচ্ছে নবী মুহাম্মদ এই পরামর্শটা দিল। এবং এই বিষয়ে যে মানে আল্লামা নাসিরউদ্দিন আলবানির একটা ফতোয়া গ্রন্থ আছে, ফতোয়ায়ে আলবানী, আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে গিয়ে 174। এখানে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের খতনা করার বিধান কি। এখানে বলা হচ্ছে, উত্তরে বলা হচ্ছে যে তাদের যৌনাঙ্গে এক টুকরো মাংস থাকে, সেই মাংস কখনো সামান্য হয়, কখনো বড় হয়। শীত প্রধান এলাকায় তা বড় হয় না, কিন্তু উষ্ণ প্রধান অঞ্চলে তা বড় হয়। এই কারণে উষ্ণ প্রধান অঞ্চলের এলাকার মহিলারা খতনা করে। হিজাজে রাসূলুল্লাহর জামানায় এমনটাই ঘটতো। কোন সহিহ হাদিসে এসেছে এক মহিলা খতনা করত, রাসূল তাকে বললেন, যখন তুমি খতনা করবে তখন গভীর করে কাটবে না, অর্থাৎ সে কোমলস্থি বা মাংস টুকরো বেশি করে কাটবে না, কারণ তার চেহারাকে সমুজ্জ্বল করে এবং যা কিনা স্বামীর জন্য তৃপ্তিদায়ক। স্বামীর তৃপ্তির কারণে এটা মানে বেশি গভীর করে কাটতে নিষেধ করছে। অতএব দেশ ভিন্নতায় মহিলাদের খতনার ভিন্ন ভিন্ন বিধান ভিন্ন ভিন্ন। নিচে বলা হয়েছে, উষ্ণ প্রধান এলাকার অধিকাংশ মহিলার এই অংশটুকু কাটা আবশ্যক হলেও শীত প্রধান এলাকায় মহিলাদের সেটা কাটা আবশ্যক হয় না। এটাই হচ্ছে খতনার বিধান। মানে উষ্ণ প্রধান দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশগুলাতে তো অবশ্যই কিছুটা উষ্ণ, মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো উষ্ণ, আর হচ্ছে গিয়ে এই সমস্ত দেশে অবশ্যই আবশ্যক। আর শীত প্রধান দেশে এটা আবশ্যক না, তবে এটা সুন্নত, যদি কেউ করে তাহলে সেটা ভালো। তো এই জিনিসগুলা অত্যন্ত ভয়ঙ্কর বিধান, যেগুলা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়েছে, কিন্তু মুসলিম জনগোষ্ঠীর ভিতরে এবং কিছু খ্রিস্টান জনগোষ্ঠীর ভিতরে এখনো এই পুরনো বিধানগুলো এখনো প্রচলিত আছে, যেগুলা খুবই ভয়ঙ্কর। বলেন আপনি। জি ভাই, আমার এইটুকু জানা ছিল, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। জয় গুরু লালন সাইজি, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জয় গুরু। আচ্ছা, বলেন। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমার একটু জানার ছিল, আমাদের সম্রাট, বাউল সম্রাট ফকির লালন সাঁই সম্পর্কে আপনার ধারণা কেমন? সে কি মানে আপনার দৃষ্টিতে সে কি নাস্তিক ছিল নাকি কোনো ধর্মের অনুসারী ছিল? আমি চেষ্টা করি লালনকে নিয়ে কাজকামের ব্যস্ততার ফাঁকে যতটুকু পারি চেষ্টা করি তাকে মানে গবেষণা করতে আর কি, তাকে নিয়ে ভাবা, তার কথাবার্তা, গান সবকিছু নিয়ে আর কি। আপনার দৃষ্টিতে সে কি মানে কি ছিল আর কি, এতটুকু জানা ছিল আর কি ভাইয়া। এখন মানে মূল ব্যাপারটা হচ্ছে নাস্তিক হইলেই যে আমরা যে নাস্তিক হইলেই তার প্রশংসা করব এমনটা কিন্তু না। হ্যাঁ, আমরা না কিন্তু না না না, মোটেই না। যদি কেউ কোনো ভালো কথা বলে, ভালো কাজ করে, সেটা মানে যেই ধর্মেরই হোক বা নাস্তিক হোক, আমরা কিন্তু ধর্ম দ্বারা মানুষকে বিচার করি না বা বিবেচনা করি না। লালন ফকির নাস্তিক হোক, আস্তিক হোক, হিন্দু হোক, মুসলিম হোক, তা দিয়ে আসলে কিছুই যায় আসে না। মূল কথা হচ্ছে সে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ মানে মানুষদের মধ্যে একজন। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার গুলো আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লালন ফকির, বেগম রোকেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, এই কয়েকজনের নাম বললে লালন ফকিরের নাম অবশ্যই সেখানে বলতে হবে। 5 জনের নাম বললে লালন ফকিরের নামও সেখানে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। লালন ফকিরের গান বাংলাদেশে তো
বটেই, সারা পৃথিবীতেই, এমনকি অনেক জনপ্রিয়। অনেক জনপ্রিয়, এবং এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত লালন ফকির দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত ছিলেন বলে আমরা জানি, যে তার জীবনে একটা বড় প্রভাব আছে, লালন ফকিরের একটা বড় প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুরের উপরও আছে। এবং এই প্রভাবটা বাংলাদেশের যত সাহিত্যিক, যত কবি, যত গায়ক বাংলাদেশে জন্ম নিছে, প্রত্যেকের পেছনেই কিছু না কিছু লালন ফকিরের কিছু না কিছু প্রভাব অবশ্যই থাকবে, এবং এটা শুধুমাত্র আজকে না, আগামী 100 বছর পরেও থাকবে। এটা তো অবশ্যই বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার তাদের ভিতরে একজন লালন ফকির, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর লালন ফকির তো কোনো প্রচলিত ধর্মে বিশ্বাস করতেন বলে আমার কাছে মনে হয় নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে সে এই যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, এই গানটা শুনলেই বোঝা যায় যে সে পরকালে বিশ্বাস আসলে করতো না। পরকালের এই সমস্ত ধুনফুন, এই সমস্ত সে রিজেক্ট করছে আসলে। এবং আরো কিছু গান টান বা কবিতা বা লেখা পড়লে বোঝা যায় যে সে একজন অত্যন্ত চিন্তাশীল মানুষ ছিলেন, গভীর চিন্তা ভাবনা করতেন, এবং যেগুলার অর্থ বোঝাটাও একটু কঠিন, সাধারণ মানুষের জন্য অর্থ বোঝাটাও কঠিন। কিন্তু মজার ব্যাপার হইতেছে তিনি লালন ফকির যিনি কঠিন জিনিসগুলাকে এত সহজ সুন্দর গানে পরিণত করছে যে গানগুলা সবাই শোনে, কিন্তু অর্থটা আসলে অনেকে বোঝে না, অর্থটা অনেকের মাথায় ঢোকে না। তো এই দিক থেকেও লালন ফকির অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে লালন ফকির কি ফিলোসফার ছিলেন কিনা, তাহলে আমি বলবো না, ফিলোসফার ছিলেন না। ফিলোসফার বলাটা ঠিক হবে না লালন ফকিরকে। লালন ফকির অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলছে, গুরুত্বপূর্ণ কাজ করছে, অসাম্প্রদায়িক, জাতপাত বিরোধী, এমনকি সমাজের যারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে একরকম মানুষ, এবং এমনকি বেশ্যারাও যে সমাজের অংশ, এবং তাদেরও যে একটা অধিকার আছে, তাদেরও যে একটা বেঁচে থাকার অধিকার আছে, এইটাও পর্যন্ত সে বলছে, যেটা তার সময় এই ধরনের কথাবার্তা বলা একটা মানে অস্বাভাবিক ব্যাপার, মানে বিস্ময়কর ব্যাপার ছিল, যে এত বছর আগে সে এই কথা বইলা গেছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার। কিন্তু তারপরেও দেখা যায় যে তিনি বইলা গেছে। লালন ফকির অবশ্যই আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, তার গান আমার খুবই ভালো লাগে। আমার সবচেয়ে ফেভারিট গানই হচ্ছে লালন ফকিরের কয়েকটা গান আমার সবচেয়ে প্রিয়। শুনি অনেক লালন গীতি গান শুনি, আমিও সবসময় লালন গীতি গানের মধ্যে শুনি। কিন্তু তাই বলে আবার অনেকে আছে লালন ফকিরকে একটু বাড়াবাড়ি মানে করতে গিয়া ফিলোসফার বানায় ফেলে। ফিলোসফার তাকে বলাটা ঠিক না, কিন্তু সে অবশ্যই একজন গুরুত্বপূর্ণ চিন্তক, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ চিন্তক, এটা বলা যায়। আচ্ছা ভাই, আমার আরেকটা জানার কথা ছিল, সেটা হচ্ছে লালন ফকিরকে নিয়ে শুনি নাকি পৃথিবীতে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে অনেক বড় বড় আর কি মানে শিক্ষা ইয়াতে আর কি তাকে নিয়ে আপনার গবেষণা হয়, বা তাকে নিয়ে সাবজেক্ট আছে তার আলাদা, এটা কতটুকু সত্য? হ্যাঁ, অবশ্যই পৃথিবীর বিভিন্ন জায়গাতে মানে এত একেবারে বাড়ায় বলার তো দরকার নাই। মানে আমাদের বাংলাদেশের মানুষের স্বভাবটাই হচ্ছে একটু বাড়ায় বোড়ায় ফানায় ফুপায় কথা বলা। হ্যাঁ, একটু কিছু হইলি মানে হ্যাঁ, এই টাইপের এত বাড়ায় বলারও দরকার নেই। কিন্তু অবশ্যই লালন ফকিরকে নিয়ে জার্মানিতে একটা ইউনিভার্সিটি আছে, হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্ট আছে, সেখানেও লালন ফকিরের সাহিত্য নিয়ে মানে পড়ালেখা হয়, এখানে নিয়ে গবেষণাও হয়েছে কিছু কিছু। কিন্তু তার মানে আবার এটাও না যে আবার লালন ফকিরকে নিয়ে সবাই ইউরোপ আমেরিকা সবাই মাতামাতি করতেছে, তাও না। এরকম অনেকেই আছেন, অনেককে নিয়েই গবেষণা হয়। ইউরোপে অনেক মানুষকে নিয়ে, অনেক বিভিন্ন ভাষার বিভিন্ন দেশের মানুষকে নিয়ে গবেষণা হয় এবং পড়ালেখা হয়, পিএইচডি গবেষণা হয়। সেগুলা একটা স্বাভাবিক প্রক্রিয়া, ইউরোপে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। লালন ফকিরও তো একজন গুরুত্বপূর্ণ মানুষ, ওনাকে নিয়েও হবে, এটা একটা স্বাভাবিক বিষয় ভাই। আচ্ছা, বুঝতে পারছি। আমার এতটুকুই জানার ছিল ভাইয়া, তাছাড়া তেমন কিছু না। আমি আর কি আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। অনেকদিন পর আজকে আপনাকে পেয়েছি, ট্রাই করে অনেকদিন থেকে পাই না, আজকে পেয়েছি। আপনাকে আপনার সঙ্গে কথা বলার জন্য খুব ভালো লাগলো আর কি। আপনার জন্য শুভকামনা রইলো। ঠিক আছে ভাইয়া? আপনার জন্য শুভকামনা রইলো ভাই, ভালো থাকবেন। ওকে ভাইয়া, খোদা হাফেজ। ঠিক আছে, আমারও কথা বলে খুবই ভালো লাগলো আপনার সাথে। কারণ হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে লালন ফকিরের গানের বিরুদ্ধেও এখন মানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে বাংলাদেশে। হুজুরেরা একদম লালন ফকিরের বিরুদ্ধে
আদা জল খেয়ে নামছে যে লালন ফকিরকে ইয়া করতে হবে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। এম হাসান, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আশা করছি ভালো আছেন। আমি হ্যাঁ, ভালো আছি। বলেন। আমার অনেকগুলো প্রশ্ন ছিল, বাট আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমার জানার ছিল অ্যাকচুয়ালি আপনার কাছে, সেটা হচ্ছে যে একটা বই সম্পর্কে আপনি যদি আমাকে একটু তথ্য দিতেন। বইটার নাম বলছি ফাতাওয়ায়ে আলমগীরি, ইসলামিক ফাউন্ডেশন। এই বইটার নামটা নিশ্চয়ই আপনি শুনেছেন মনে হয়, ফাতাওয়ায়ে আলমগীরি। সংশয়.com এ আছে, আপনি গ্রন্থাগার সেকশনে ঢোকেন, সেখানে হ্যাঁ হ্যাঁ জি ভাই, আমি সেখানে আমি একটা জিনিস পড়েছি ভাই, 39 নম্বর পৃষ্ঠা শেষ থেকে 40 নম্বরের শুরুতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কি আপনি দর্শকদের দেখাবেন একটু? এটা দর্শক অনেকে দেখতে চায়। জি জি ভাই, জি এটা ভাই, এটা তো দেখানো একটু বিব্রতকর। এটা তো মানে আমি এটা নিয়ে কারোর সাথে ডিসকাসও করতে পারছি না। আমি আমাদের ফ্যামিলিকে বলবো, আমি সেটাও পারছি না ভাই। মানে এতটা আমার কাছে খারাপ লাগছে। এটা তো মানে আমার মনে হয় এটা দর্শকদের একটু দেখানোর দরকার যে কি আছে ইসলামের মধ্যে, কি লিখে রাখছে তারা। যদি কাইন্ডলি দেখাতেন ভাই। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আপনি যেহেতু বলতেছেন, কিন্তু এই জিনিসগুলা দেখানো আমার মনে হয় এটা অনেকে জানে না ভাই। এটা জানে আসলে, আমরাও মানে আগে অনেকবারই দেখাইছি, অনেক বছর ধরেই দেখাইছি, এটা অনেকবারই দেখাইছি। আমি এটা পড়ার পরে ভাই আমার মাথা ঘুরে উল্টো দিকে চলে গেছে ভাই। হ্যাঁ এই তো চলে আসছে, একটু কি বলবো আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে ফতোয়া আলমগীরি খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 39-40 যে জিনিসটা বলা আছে। আপনারা একটু ভাই আপনি পড়েন ভাই, আমি এই জিনিস পড়তে পারবো না। আমি ভাই আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে এই জিনিসটা পড়তে বলবেন না, আমার পাশে আমার ফ্যামিলি আছে, প্লিজ। না ভাই, আমি ওটা পড়তে পারবো না ভাই। এটা ভাই তাহলে দর্শকরা যারা আছেন তারা স্ক্রিনশট নিয়েছেন এবং পড়ে নেন আপনারা। হ্যাঁ, আমি দর্শকদের অনুরোধ করছি যে আপনারা এই ফতোয়া আলমগীর দ্বিতীয় খণ্ডের 39 নম্বর পৃষ্ঠার শেষের থেকে 40 নম্বর পৃষ্ঠার উপরের অংশটুকু দয়া করে একটু পড়বেন, ঠিক আছে? মানে আর কিছু বলবো না, আমি পড়তে পারছি না। জাস্ট আসিফ ভাই পড়তে পারছে না, তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে আসিফ ভাই যেহেতু পড়তে পারছে না, তার ভিতরে কি লেখা আছে। আর আমার তো প্রশ্ন, আমি এটা পড়তে পারবো না ভাই। যারা দেখছেন দয়া করে স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে? এটা কি হাউ ইজ ইট পসিবল ভাই? আমার মাথা ঘুরে যাচ্ছে ভাই। এর থেকে আরো ভয়ঙ্কর ব্যাপার ইসলামের ভিতরে আছে। আমি যদি ভাই এখন এই বইয়ের ক্ষেত্রে আমি যদি কোনো কেস করতে চাই, আমি ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে কেস করবো তো একটা, যে এটা কোন কিসের মাধ্যমে এটা ওনারা শো করলেন, এটা রেফারেন্স কি, এটা থেকে এটা কোরআন হাদিসে কোনো রেফারেন্স আছে এখানে? কে উল্লেখ করছে? কোন নবী বলে গেছে? কোন সাহাবীদের মুখ থেকে শুনছে এই কথা, যে এই কথাটা এই বইয়ের ভিতরে ইনক্লুড করলো কেন? না, এটা চার মাঝহাবের, আমি কিছু এটা এর বিরুদ্ধে কেস। চার মাযহাবের যে চার ইমাম, তারা যে আইনগুলা তৈরি করেছে, কোরআন এবং হাদিস অধ্যয়ন করে যে আইনগুলা তৈরি করেছে এই ফতোয়া আলমগীরিতে, সেই আইনগুলা বর্ণিত আছে। এইগুলা মানে ইমামদের দ্বারা, মাযহাবের যে ইমাম তাদের দ্বারা সত্যায়িত এই আইনগুলা। এটা তো বর্তমান যুগে আমাদের যারা আলেম ওলামা আছে তারা তো জানেন, অবগত এই বিষয়ে, তাই না ভাই? হ্যাঁ জানেন, কিন্তু এগুলো বলবে তারা এই বিষয়ে ওয়াজি তো কখনো বলতে শুনিনি এই কথাগুলা। বাজে কেন বলবে ভাই? বাজে বলা তো সমস্যা। ঠিক আছে হাসান ভাই, আর কি কোনো প্রশ্ন আছে? না ভাই, আর কিছু বলার নেই, আমার যা জানা হয়ে গেছে। আপনার সাথে কথা বলে ভালো লাগে। আপনাকে জাস্ট এটুকু জিজ্ঞেস করার দরকার ছিল, আপনার মাধ্যমে আমাদের দর্শকরা কিছু জানতে পারবে। এটা যদি স্ক্রিনশট নিয়ে দেখে ওনারাও জানতে পারবেন। ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ভাই ভালো থাকবেন। ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে তাহলে বিদায় জানালাম।